সরকার, প্রশাসন এবং সকলকে জানিয়ে দিতে চাই, দেশে শান্তি, শৃঙ্খলা, নৈতিকতা ফিরিয়ে আনতে অবিলম্বে এই 10 দফা প্রস্তাবনা বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এ দেশকে কল্যাণ থেকে কল্যাণ আরো এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মূল থিম ছিল জাহিলিয়াত বর্জন করি, ওহির আলোয় সমাজ গড়ি। প্রথম দফা প্রস্তাবনা হচ্ছে এই: বাংলাদেশের সমাজ ও রাজনীতিকে পরিপূর্ণ ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে। ওহির আলোকে রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় নীতিগত সহায়তার জন্য যোগ্য ও নিরপেক্ষ আলেমদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি পরামর্শক কমিটি গঠন করতে হবে। আধুনিক জাহিলিয়াত ও আধিপত্যবাদী শক্তির যে কোনো আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি দেশের তরুণ সমাজকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে। মানবরচিত ব্রিটিশ ঔপনিবেশিক ও বৈষম্যমূলক আইনের জাহেলিয়াত থেকে বিচার বিভাগকে মুক্ত করতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শারঈ বিচার ব্যবস্থা অবিলম্বে পর্যায়ক্রমে চালু করতে হবে। 4, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ, বিজাতীয় মতবাদের জাহিলিয়াত দূর করে সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করার পাশাপাশি পাঠ্যপুস্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা অন্তর্ভুক্ত করতে হবে। নৈতিক অবক্ষয় রোধে মিশ্র ও সহশিক্ষা ব্যবস্থা অবিলম্বে বাতিল করে মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে। মূর্তি ও ভাস্কর্য নির্মাণের শিরকি প্রথা এবং ভিনদেশী অপসংস্কৃতির জাহেলিয়াত রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তরুণ যুব সমাজকে ধ্বংসকারী আধুনিক জাহেলিয়াত তথা অনলাইন জুয়া পর্নোগ্রাফি রুখতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। সুদ ভিত্তিক শোষণের জাহেলিয়াত এবং সিন্ডিকেট, মজুতদারি, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, অর্থ পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাধ্যতামূলক করতে হবে। খাদ্য ও ঔষধে ভেজাল প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সুদ মুক্ত ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে। 7, ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে এবং পানি আগ্রাসনের মতো আধিপত্যবাদী আচরণ রুখে দিতে রাষ্ট্রকে আপোষহীন থাকতে হবে। ফিলিস্তিন ও ভারত সহ বিশ্বজুড়ে নির্যাতিত মুসলিমের পক্ষে এই সম্মেলন ভূমিকা রাখার জন্য জোরালো প্রস্তাব পেশ করছে। 8, ইসলামের নামে জঙ্গিবাদ ও চরমপন্থাকে কঠোরভাবে দমন করতে হবে। আবারও বলছি 8, ইসলামের নামে জঙ্গিবাদ ও চরমপন্থাকে কঠোরভাবে দমন করতে হবে। পাশাপাশি এদেশের কাদিয়ানি, হিজবুত তাওহীদ সহ সকল বাতিল ফেরকা এবং সমাজে অনুপ্রবেশকারী শিরক বিদআতের অন্ধকার দূর করতে রাষ্ট্রকে আপোষহীন পদক্ষেপ গ্রহণ করতে হবে। 9, দেশের জনগণের জানমালের নিরাপত্তাহীনতার এই ভয়াবহ জাহিলিয়াত দূর করতে হবে। খুন, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি নিশ্চিতে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সম্মেলন থেকে আমরা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পুনর্বাসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। 10, যুব সমাজকে বেকারত্বের অভিশাপ ও হতাশামুক্ত জীবন থেকে রক্ষার্থে তাদেরকে বাস্তবমুখী শিক্ষা, কারিগরি ও আইটি খাতে দক্ষ করতে হবে এবং দেশে তাদের হালাল কর গ্রহণ করতে হবে। তাদেরকে সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে হবে। সম্মানিত দেশের প্রধানমন্ত্রী এবং যারা প্রশাসক রয়েছেন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই 10 দফা প্রস্তাবনা আপনারা অবিলম্বে গ্রহণ করুন। দেশকে শাসন শোষণ থেকে মুক্তি দিয়ে পবিত্র কোরআনকে ঢেলে সাজান। ইনশাআল্লাহ এ দেশে কল্যাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আমরাও পরকালীন জীবনে নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাবনা
গ্রহণ করার তৌফিক এদেশের প্রশাসন সরকারকে এবং আমাদেরকে সেখানে সোচ্চার ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।